গেছে, আবার সেই পড়ার মধ্যে ঢোকা, আবার সেই পরীক্ষা। হলাম যাই মিমোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। সকালবেলা থাকে একদম নিরিবিলি শান্ত পরিবেশ, আর এখন একদম জমজমা। এই যে একদম শাওয়ারের কাছে চলে এসেছি, ফুচকা খেয়ে ঢুকে খুব গন্ধ লাগছিল, খুব গন্ধ পেয়েছি। আপনার গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাদ যখন ঘড়িতে 8:30। একটা মানুষের অনুপস্থিতি জীবনে কতটা পরিবর্তন এনে দেয় আমরা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি, জানো তো। আমি গপুর কথা বলছি, গপু নেই আজ 3-4 দিন হয়ে গেছে। একদিক থেকে দোকান বাজার করছি, আর একদিক থেকে শেষ হয়ে যাচ্ছে। সমানই এনে যাচ্ছি, জানো তো, সব শেষ হয়ে যাচ্ছে। এটা আনতে গেলে পরে আবার দেখছি আর একটা শেষ হয়ে গেছে। আর গপু যখন বাড়িতে থাকতো এইগুলো আমরা বুঝতেই পারতাম না। আমাদের যখন যেটা দরকার শুধু একটু হাঁ করতাম, এনে হাজির করতো গপু। তাই এই কিছুক্ষণ আগে ডোডোর সাথে সেটাই আলোচনা করছিলাম যে দেখ ডোডো, বাবি গেছে আর তোর চিকেন খাওয়া হচ্ছে না ঠিক সেইভাবে। ডোডো তো জিম করে, ওর একটু চিকেনটা বেশি দরকার, প্রোটিনটা, যার জন্য চিকেন কিন্তু আমার ঘরে আসছে না। একদিনই শুধু ডোডো তোমার চিলি চিকেন এনে খেয়েছিল। মাঝখানে একবার হুজুক তুলেছিল আনবে, কিন্তু আমি বারণ করলাম, জানো তো, যে মরা চিকেন না কি চিকেন দিয়ে দেয়, তার থেকে দরকার নেই। এই কটা দিন পনির আর ডিম দিয়ে চালা। খুব ফাঁকা ফাঁকা লাগছে, গপু নেই। আমরা তিনজন এইভাবে তো এতগুলো দিন থাকি না। গপুর ইয়ার এন্ডিংয়ের চাপ আজকে নতুন না, জানো তো। আমার বিয়ে হয়ে আসার পর থেকে আমি গপুকে দেখেছি, কিন্তু এই প্রথম এতগুলো দিন গপু আমাদের ছাড়া রানীগঞ্জে পড়ে আছে। ওখানের অবস্থা খুব খারাপ, একেবারে ঘেটে হয়ে আছে, জানো তো, সমস্ত কিছু। এদিকে মার্চের একেবারে তো শেষ হয়ে এসছে, এর মধ্যেই সমস্ত হিসাব তুলতে হবে। ওগুলো না শেষ করে গপু আসতে পারবে না। আর এই যে মিমোর স্কুল ফটোগ্রাফ, যেটা তোমাদের আগের ব্লগে বলেছিলাম, আমি খুঁজেই পাইনি, জানো তো, আমার মনে ছিল না। কালকে হঠাৎ আমি ম্যাগাজিনটা দেখে আমার মনে পড়েছে। সকালবেলা উঠে সবার আগে এটা খুঁজে বার করলাম। এটা আজকে বাঁধাতে দিতে যাবো সন্ধ্যেবেলা। এই যে এটা মিমোর দেয়াল, এখানে এই নতুন ছবিটা এনে এই দেয়ালে রাখবো। উপরটা তো ভরে গেছে, আবার নিচ থেকে শুরু হবে। আর আমাদের সিঁড়ির একেবারে নিচের ধাপে ডোডোর রয়েছে। ডোডোর তো শেষ 12 অব্দি লাস্ট ডোডোর। আজকে আমার 8:30 মতো বাসে যাচ্ছে, এত রোদ উঠেছে। আজকে আমার গাছে জল দেওয়াই হয়নি, জানো তো। এই দিকটা আমাকে ভাবতেই হয় না, সমস্তটা গপু সকালবেলা উঠে সবার আগে দিয়ে দেয়। আজকে গপু নেই বলে আমাকে দিতে হবে, অনেকটা দেরি হয়ে গেল। আজকে জল দিতে দিতে 9টা বেজে গেল। সেই 8টা থেকে ভাবছি জল দেবো। আর গপু থাকলে মোটামুটি 6:30টার মধ্যে আমাদের জল ফল দেওয়া হয়ে যায় এই গরমের সময়। শীতের সময় একটু বেলা হয়। আজকে দুপুরে হবে তোমার জ্যান্ত মাছের ঝোল, আলু পটল দিয়ে, আর সজনের একটা চচ্চড়ি হবে সমস্ত সবজি দিয়ে। আর ওরমের মতো মাছ খাবে না, ওদের জন্য হবে একটু ডিমের ঝোল। আমার বাপের বাড়ির পুকুরের মাছ বোন পাঠিয়েছে, সেটাই হবে। জ্যান্ত মাছ তো একটু আলু পটল দিয়ে ঝোল হবে পাতলা করে। আর ডোডোকে দিয়ে কতগুলো জিনিস অনলাইনে অর্ডার করালাম, ওগুলো আসছে। তার মধ্যে মশলা ওটসটা আসছে, ওটা খাবে ডোডো মিমোর ব্রেকফাস্টে। যেগুলো একেবারে না হলেই নয়, আমাদের একদম খুব এসেন্সিয়াল লাগবে এই মুহূর্তে। হ্যাঁ, এগুলো ওপরে যাবে। এই অনলাইনে অর্ডার করেছি, এই জাস্ট দিয়ে গেল। গতকাল সবজি নিয়ে এসেছি, কিন্তু টমেটোটা ছিল না দোকানে, টমেটো আনা হয়নি। টমেটো, আলু, পেঁয়াজ, আবার একটু পেঁয়াজ নেওয়া হয়েছে। এখানে ডোডো মিমোর টিফিনের ওটস আছে, বিস্কুট, 1 প্যাকেট দুধ। আগের দিন সবজি নিয়ে এলাম, কিন্তু আলুর কথা মনে নেই, জানো তো। বাড়িতে এসে দেখছি মাত্র 2টো আলু পড়ে আছে। আবার ডোডোকে বললাম, অনলাইনে যখন জিনিসগুলো অর্ডার করছিস তাহলে একটু আলুও অর্ডার কর। আবার অনলাইনে দেখছি 9 টাকা করে পেঁয়াজ, জানো তো। বললাম তাহলে 1 কেজি পেঁয়াজ এনে রাখ। পেঁয়াজটা আছে, কালকেই নিয়েছিলাম, পেঁয়াজটা আছে। তাও বললাম ঘরে থাক, হাতের কাজ, কখন দরকার হয়। এই যে এখানে চলছে ব্রেকফাস্টের প্রস্তুতি। আর এখানে আছে মশলা ওটস, সমস্ত কিছু দেওয়া, কিছু দিতে হবে না, শুধু জলে একটু ফোটালেই হয়ে যাবে। এই ওটসটা খেতে খুব ভালো লাগে, জানো তো। একটু ম্যাগি ফ্লেভার আসে এটা থেকে। বিনস, গাজর টাজর সমস্ত কিছু দেওয়া, আর মশলা দেওয়া। আর মশলাটার মধ্যে মনে হয় একটু ম্যাগি মশলা দেওয়া থাকে, সেই জন্য পুরো মনে হয় যেন ম্যাগি খাচ্ছি। এই যে সুন্দর সকাল সকাল হেলদি ব্রেকফাস্ট, ওটস, ডিম সেদ্ধ। একটা জিনিস দেখবে, দাঁড়া তোমাদের দেখাই। প্রত্যেকটা মানি প্ল্যান্ট এত বড় বড় হয়ে গেছে না, এগুলো যে ছাঁটবো সেই ছাঁটার সময় হয়নি, জানো তো। এত বড় কিন্তু আমি করি না, কিন্তু এইবারটা বিশাল বড় বড় হয়ে গেছে। ওখানে গাছ, আর এখান থেকে শুরু হয়েছে, এইটার সাথে গিয়ে মিশেছে। এইখানেও তাই, সব কটা। শুনেছি এইভাবে মানি প্ল্যান্ট নাকি ঝুলে থাকা ভালো না, জানো তো। মানে মানি প্ল্যান্ট এইভাবে ঝুলিয়ে রাখা, এটা নাকি সংসারের জন্য ভালো না। সেই কারণে এইভাবে তুলে রেখেছি। জানি না, এখন তো ইউটিউবের মাধ্যমে অনেক কিছু জানা যায়, এই কারণে মানি প্ল্যান্ট আমি ঝোলাই না, ছেটে দিই। ছেটে আবার এর মধ্যে গুজে দিই, আবার বেশ ভালো ঝাঁকড়া মতো হয়ে যায়, বাঞ্চ মতো লাগে দেখতে। কিন্তু এবার আর আমার এখনো পর্যন্ত সময় হয়নি এগুলো করার। এখন 11:30 মতো বাজছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ঝটপট এখন রান্না বসিয়ে দেবো। এখন স্কুলে ঝামেলা নেই তো, সে কারণে একেবারে স্নান পুজো করে তারপরে রান্না বসাই, একেবারে গরম গরম খেতে পারি আমরা। আজকে আমাদের সজনের একটা তরকারি হয়েছে, কিন্তু ডোডো মিমো জানো তো ভাতের সাথে এটা খেতে চায় না, একদম ডাটা খাবে না। দুই ভাইকে আলাদা আলাদা করে বাটিতে দিয়ে দিয়েছি, আগে খাবে এটা, তারপরে ভাত খাবে। আর আজকে আমাদের জ্যান্ত মাছের ঝোল হয়েছে, জানো তো। বাপের বাড়ি থেকে বোন পাঠিয়েছে, বাপের বাড়ির পুকুরে মাছ ধরা হয়েছে, সেই মাছ, কাতলা মাছ, আলু আর পটল দিয়ে রান্না করা হয়েছে। আর ডোডো মিমো যেহেতু সব মাছ খায় না, ওদের জন্য এখানে ডিমের ঝোল করা হচ্ছে। হয়ে এসছে, আর একটু ঝোলটা কমবে। এই যে সবজি নিয়ে নিচে যাচ্ছি, একদম কম তেল মশলা করা হয়েছে। এ না,
এটা আগে শুধু খাও, তোমার একটা দাদা ভাইয়ের একটা, বড়টা দাদা ভাইয়ের, ছোটোটা তোমার। শক্ত করে ধরো, পড়ে যাবে। ভাতের সাথে খাবি না তো। এখন 6:30টার মতো বাজছে, একটু শখের বাজার যাব। সকালবেলা তোমাদের যে দেখিয়েছিলাম মিমোর ফটোটা, ওটা বাঁধাতে দিতে যাব। আর এই কদিন আমাদের তো চিকেন হয়নি, গপু যাওয়ার পর আমাদের বাড়িতে চিকেনই হয়নি, জানো তো। গপু যা এনে দিয়েছিল ওই দিয়েই আমরা এই কদিন চালিয়েছি। ডোডোর প্রতিদিন চিকেন লাগে, এই কটা দিন ডিম আর পনির দিয়ে চালিয়েছে। ভাবছি আজকে গিয়ে একটু চিকেনটা নিয়ে আসি, সে কারণে যাবো। মিমোকে একটু নিয়ে যাব। আগামীকাল আবার তোমার মিমোর রেজাল্ট আউট হচ্ছে, অ্যানুয়াল রিপোর্ট কার্ড কালকে মিমোর বেরোচ্ছে। তো মিমোকে একটু নিয়ে যাই, একটু ঘুরে আসবে। এরপর তো আবার সে পড়াশোনা, আবার স্কুল শুরু হয়ে যাবে। মিমো চলে আসো, আমি এলে পরে তারপরে ডোডো আবার জিমে যাবে। মিমো আয়, চলো 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 তাড়াতাড়ি। শখের বাজার চলে এসেছি, গাড়ি পেছনে সাইড করে সামনে যাচ্ছি। একেবারে ফটো টটো নিয়ে এসেছি, এসে দেখছি দোকান বন্ধ। দেখো পুরো শাটার ফেলা। তাড়াতাড়ি চলে এসেছি কিনা বুঝতে পারছি না, এসে দেখছি পেছনে দোকান বন্ধ। আমরা শখের বাজার পার্কে এসেছি আর আগে ঢোকার আগে একটু ফুচকা খেয়ে ঢুকে, খুব গন্ধ রাখছিল, খুব গন্ধ পেয়েছে। আপনার লেবুর খুব গন্ধ পেয়েছে, গন্ধ রাখছিল, লেবুর গন্ধ পেয়ে নিয়ে বললাম আমি একটু ফুচকা খাই, খেয়ে পার্কে যাবো। একদম পার্কের বাইরে ফুচকার দোকান, এখানে একটু ফুচকা খাবো। এই যে পার্কের গেট আর এই ফুচকার দোকান। সব ঠিক আছে? কি করছিল, বললো কি করে? স্লিপ করে গেছে। রক্তটা বেশি, রক্তটা বেশি হচ্ছে। সুন্দর ফুচকা টুচকা খেয়ে আমরা মা বেটুতে পার্কে ঢুকে গেছি। এইটা হচ্ছে আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা পার্ক, জানো তো, গীতাঞ্জলি পার্ক। আর এই শাওয়ারটা যখন খুব গরমের সময় আসি না, এত ভালো লাগে না জানো তো। শাওয়ারের কাছে দাঁড়ালে খুব ঠান্ডা, একদম সবুজে সবুজ, ভালো লাগে না। অনেকদিন পরে এলাম তো, কত লোক ইভিনিং ওয়াক করছে। এই যে একদম শাওয়ারের কাছে চলে এসেছি, খুব ভালো লাগে এই জায়গাটা সন্ধ্যেবেলা। গপু আর আমি এখানে সকালবেলা অনেক দিন মর্নিং ওয়াক করতে এসেছিলাম, তখন শাওয়ারটা চলে না, সন্ধ্যেবেলা হলে পরে শাওয়ারটা চালায়। কালকে মিমোর রেজাল্ট আউট হয়ে যাচ্ছে, আবার সেই পড়ার মধ্যে ঢোকা, আবার সেই পরীক্ষা। হলাম যাই মিমোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চারদিকে সবুজে সবুজ, সকালবেলা থাকে একদম নিরিবিলি শান্ত পরিবেশ, আর এখন একদম জমজমা। মিমো জলের কাছে যায় না, জলের কাছে যাচ্ছে কেন? এটা ঝাউ গাছ। আমাদের ডোডো মিমো এত পার্কে আসতো না জানো তো, আমি যদিও বা না নিয়ে আসতে পারতাম, গপু নিয়ে আসতো। হ্যাঁ, এটা ফুল তো ঘাসের মতো, ঘাসের মধ্যে ছোটো ছোটো ফুল ফুটে আছে। ডোডো মিমোকে এত পার্কে নিয়ে আসা হতো না, সব কোনো পার্ক বোধহয় আমাদের বেহালা অঞ্চলে বাকি নেই। আমি নিয়ে আসতে পারলে ভালো, নাহলে গপু নিয়ে আসতো ম্যাক্সিমাম দিন। সামনে রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর স্ট্যাচু আছে পার্কের মধ্যে, রবীন্দ্রনাথ, যার জন্য গীতাঞ্জলি পার্ক। এটা দেখেছিস মিমো? এই যে রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর স্ট্যাচু। চলো আমাদের পার্ক ঘোরা হয়ে গেল, 2-3টে পার্ক খেলাম, এবার বেরিয়ে যাব। প্রচুর ভিড়, সন্ধ্যেবেলাটা প্রচুর ভিড় থাকে, সব লোক ইভিনিং ওয়াক করে। ওখানে সব দাদুরা বসে আছে। দোলনা চড়বি না? ছোটবেলায় চড়তাম। তুমি এখনো ছোটই আছো। মিমোকে বলছি দোলনা চড়বি, বলছে না ছোটবেলায় করতাম, এখন করবো না। গপুও বড় হয়ে গেছে। আবার গাড়ির আওয়াজ, একেবারে শখের বাজারের মোড়ে এসেছি মোমোর দোকানে। ডোডো মোমো খাবে আজকে ডিনারে। চলো, সুন্দর মোমো এসে গেছে। কি দেখছিস? দেখছিলাম এই কান্নাকাটি করে, মিমো এগুলো দেখতে পারে না। এই যে ওগুলো কাটা হয় তো, ওখানে দাঁড়িয়েছিল, বলে আওয়াজ করে আমি দেখতে পারবো না। আমারও তাই অবস্থা, ওখানে চলে গেছিলাম। হ্যাঁ, ভীষণ বাজে লাগে দেখতে। চিকেনের দোকানে বিভার বসেছে, এই যে চিকেন কাটা চলছে। চলো, সুন্দর আমাদের চিকেন ফিকেন নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি। এই হাত পা ধুয়েছিস মিমো? এসে হ্যাঁ ভালো বানিয়েছে, আমাকে তো একটাও দিলি না। আমাদের বাড়িতে যতদিন মোমো আনা হয়েছে ততদিনই জানো তো মিমো রাত্রে কিছু খেতে পারিনি, কেন ওটা তো ময়দার জিনিস, যত জল খাবে তত পেটের মধ্যে ওটা ফুলতে থাকে। আর আজকে মোমোর দোকানে দাঁড়িয়ে বলেছি আজকে ডোডো মিমো ডিনারে মোমো খাবে। মিমো ওখানে দাঁড়িয়ে আমাকে বলছে ডিনারে না, এমনি খাবো, কিন্তু আমি তো জানি ওটা খেলে ও রাত্রে কিচ্ছু খেতে পারবে না। আর আমাদের ডিমটাও শেষ হয়ে গেছিলো জানো তো, এই জাস্ট ব্লিঙ্কিট থেকে ডিম এলো। ডিমগুলো দেখো সব ওলট পালট হয়ে গেছে। দেখো খালি গায়ে চলে এসেছে, আর একজন খালি গা, আমি কথা বলতে পারছি, আমাকে ঘোরাচ্ছে। বিমা আমি পড়ে যাবো কিন্তু, ভালো লাগছে না। এখন 9টার মতো বাজছে, আমাদের একটু বেগুন ভাজা হবে,
আর চিকেন নিয়েছি, চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো কালকের জন্য। আজকে আর হবে না, আজকে চিকেন মোমো টোমো খেয়েছে তো আজকে আর ওটা চিকেন খাওয়ার ইচ্ছে নেই, বলছে আমি এখন আর খাবো না। আর একজন পিছনে দাঁড়িয়ে কী করছে দেখো, আর একজন চলে এসছে পেছনে খালি গায়ে বলে কিছুতেই আসতে পারছে না ভেতরে। আয় চলে আয়। আর এখানে একদম অল্প তেলে বেগুন ভাজা হবে। বেগুন এখানে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে, আর বেগুনটা এইভাবে কেটেছি। কড়াইতে তেলের মধ্যে বেগুনটা কালো দিকটা দেবো, জানো তো, তেল অল্প লাগে। এই কালো দিকটা তেল তেলে বলে এই দিকটা আগে দিতে হবে, তবে গিয়ে তেল কম টানবে। এইভাবে ঢেকে ঢেকে করলে তেলটা কম লাগে। আর এখানে চলছে চিকেন ম্যারিনেশন। এটা আর আজকে হবে না, কালকে হবে। এক হাতে ক্যামেরা আর এক হাতে চিকেন ম্যারিনেট করছি তো কড়াই আমার নড়ছে। এর মধ্যে সমস্ত কিছু দেওয়া, নুন হলুদ তেল লঙ্কা জিরের গুঁড়ো একটু গরম মশলা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, এটা কালকে হবে। আর সুন্দর এখানে বেগুন ভাজাও হয়ে গেছে একদম অল্প তেলে।